আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপায়ারেক্স। এর আগে আমরা নবম এবং দশম শ্রেণীর যে সাধারণ গণিত রয়েছে, সেই সাধারণ গণিতের ত্রিকোণমিতির অধ্যায়ের মানে 9.1-এর 3টি ক্লাস দিয়েছি। সেই 3টি ক্লাসে আমরা 20 নম্বর ম্যাথ পর্যন্ত করেছি। আজকে আমরা 21 থেকে 24 নম্বর ম্যাথ পর্যন্ত করব। আশা করি তোমরা যে মনোযোগ দাও এই 4টা ম্যাথ হচ্ছে ইজিলি বুঝতে পারবা। সো এইখানে ফার্স্ট যে ম্যাথটা 21 নম্বর ম্যাথে কি বলেছে, cos a plus sin a is equal to root 2 cos a। তাহলে প্রুফ করতে হবে যে cos a minus sin a is equal to root 2 sin a। তাহলে আমাকে এই ম্যাথটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, আমি যদি এটাকে অ্যাপ্রোচ করি তাহলে আমি এখান থেকে শুরু করি। এখানে cos a plus sin a is equal to root 2 cos a দেয়া আছে। তাহলে আমি একটা জিনিস করতে পারি, এখানে এই cosটাকে আমি এই পাশে নিয়ে যেতে পারি। এই পাশে যদি নিয়ে যাই তাহলে কি হয়, √2 cos a minus cos a, তাই তো? তো এখন এই জায়গায় cos কমন যায়, আমি এই cosটাকে আবার কমন নিতে পারি। তাহলে sin a is equal to √2 cos a কমন, √2 কমন যায় এবং -1, কারণ cos এখানে cos কমন নিলে -1 হয়। তাহলে sin a is equal to, এখন এই যে cos a into √2 -1, এটা যেহেতু এরকম দেখাচ্ছে, তাহলে আমি আসলে কি করতে পারি, এখন আমার চিন্তা করতে হবে যে আমি cos a minus sin a যদি নিতে হয়, cos a minus sin a বানাতে হলে এবং এইটার ইজ ইকুয়াল টু এটা করতে হলে আমাকে কি অ্যাপ্রোচ নিতে হবে, এখানে মুখস্থ করা যাবে না। এখানে আমার চিন্তা করতে হবে যে এই জায়গাতে আমি আটকে গিয়েছি, এখন আমার কি করলে আমি ওই ভ্যালুটাতে যেতে পারবো। এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি যদি এখানে √2 - 1টাকে, এইটার তো √2 - 1 রয়েছে, আমি যদি এটাকে আবার √2 + 1 দিয়ে এখানে গুণ করি, তাহলে আমি a + b * a - b এর ফর্মুলা আনতে পারি। a + b * a - b ফর্মুলা আনলে আমি a² - b² ফর্মুলা ফেলে আমি এটাকে, এই জিনিসটাকে আমি সরিয়ে ফেলতে পারবো। তাহলে আমি যদি এখানে √2 + 1 আলাদাভাবে অনুবন্ধী সংখ্যা আনি, তাহলে আমাকে এই পাশেও গুণ করতে হবে √2 + 1 দিয়ে। তাহলে জিনিসটা কেমন দেখায়, জিনিসটা হচ্ছে সিম্পলি sin a √2 + 1 এখানে গুণ করছি অনুবন্ধী সংখ্যা দিয়ে, তারপর cos a এখানে √2 - 1 √2 + 1। তাহলে এটা ওকে। তো এখন এটা a + b * a - b হয়ে গেল না? তাহলে আমি এটা কি a² - b² ফর্মুলায় ফেলতে পারি। এটা যেমন আছে তেমন থাকুক। আচ্ছা, এটা আমরা কমনটা গুণ করে দেই, √2 sin a plus sin a is equal to, এখানে cos a a² minus b², তাহলে √2 sin a plus sin a is equal to, এটা কি হয়, √2 কে আমি স্কয়ার করলে কি হয় 2 হয়, আর 1 কে স্কয়ার করলে 1 ই হয়, তার মানে 2 - 1, তাহলে এটা cos a, 2 - 1 1 থাকে, এর জন্য 1 এর তো কোনো ভ্যালু লিখতে হয় না, তাই এখানে cos a রয়েছে। এখন দেখো আমি তো ফরম্যাট পেয়ে গেছি, এখন আমি cos a পেয়েছি, এখন আমার মাইনাস সাইন এ দরকার। এই সাইন এটাকে আমি এই পাশে নিয়ে আসলে মাইনাস সাইন এ হয়ে যাবে এবং √2 সাইন এ যে ভ্যালুটা আমাকে বের করতে বলেছে সেটা হয়ে যাবে। দ্যাট মিন্স cos a minus sin a is equal to √2 sin a। খুবই সোজা একটা ম্যাথ, আমি জাস্ট হালকা চিন্তা করলে তাহলে আমি এই ম্যাথটা খুবই তাড়াতাড়ি করে ফেলতে পারবো। ওকে, এখন আমরা 22 নম্বর ম্যাথটা করব। 22 নম্বর ম্যাথে বলেছে যে 10a is equal to 1/√3, তাহলে cos x²a minus sec²a by cos x² a plus sec² a এর ভ্যালু কত? তাহলে
এই ম্যাথটা আমি কিভাবে অ্যাপ্রোচ করব? এই ম্যাথটা, এই 10a কে আমি একটা ত্রিভুজে ফেলতে পারি না, সমকোণী ত্রিভুজে। 10a মানে কি? 10a মানে হচ্ছে লম্ব বাই ভূমি। যদি লম্ব বাই ভূমি হয় তাহলে এটা আমি লম্ব, এটা হচ্ছে ভূমি ধরতে পারি। কারণ কি 10 মানে কি লম্ব বাই ভূমি। আমরা জানি, আমরা যখন প্রথম বেসিক ক্লাসগুলো করেছিলাম সেখানে আমরা দেখেছি যে 10a মানে হচ্ছে লম্ব বাই ভূমি। যেহেতু 10a is equal to 1/√3, তার লম্ব হচ্ছে 1 এবং ভূমি হচ্ছে √3। এখন আমি পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমাকে এই অতিভুজটা বের করতে হবে। ঠিক আছে, এই অতিভুজটা আমার বের করতে হবে। আমি যদি এই অতিভুজটা বের করতে চাই তাহলে আমার হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই ফর্মুলায় ফেলতে হবে। তাহলে আমি যদি অতিভুজের ভ্যালু বের করতে চাই তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3, তাহলে আমি এটা পাবো 2। ঠিক আছে, তাহলে আমি এই অতিভুজটা পেয়ে গেলাম 2। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি কেন করলাম? জিনিসটা করলাম এই কারণে যে আমি লম্ব পাইছি, ভূমি পাইছি এবং অতিভুজও পেয়ে গেছি। তো এই জন্য এখন আমাকে বের করতে বলছে cos x স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cos x স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এটা যদি আমি বের করতে চাই তাহলে আমি যদি cos স্কয়ারের ভ্যালু, sec এর ভ্যালু, cos এর আবার ভ্যালু, আবার sec এর ভ্যালু বসিয়ে যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমি এটার মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমার এত ক্যালকুলেশন না করে আমি জাস্ট এখান থেকে ভ্যালুগুলো বসিয়ে দিব। তাহলে দেখো cos x স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cos x স্কয়ার a প্লাস sec স্কয়ার a, এটার ভ্যালু এখন আমরা বসাবো শুধু। cos x মানে কি? cos x মানে হচ্ছে sin এর উল্টা। sin মানে আমরা কি জানতাম? ভূমি বাই অতিভুজ। তাহলে cos x হবে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 2, ভূমি হচ্ছে 1, তাহলে 1 লিখতে হয় না, 2 স্কয়ার। এবং sec মানে কি? sec মানে হচ্ছে cos এর উল্টা। তো cos আমরা কি জানি? cos জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখন cos যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি, বিকজ sec হচ্ছে cos এর উল্টো। দ্যাট মিন্স আমরা এটা পাই 2/3 স্কয়ার। ওকে, দেন হচ্ছে cosec হচ্ছে sin এর উল্টো, তাহলে আমি অতিভুজ বাই লম্ব পাবো 2 স্কয়ার প্লাস আবার এটা সেম 2/3 ফুল স্কয়ার। ওকে, তাহলে এটা 4 মাইনাস 4/9, এটা হচ্ছে 4 মাইনাস 4/9, তাহলে এটা 36 মাইনাস সরি এখানে √3 হবে, তাহলে এটা 9 হবে না, এটা 3 হবে, এটা 9 হবে না, এটা 3 হবে। ওকে, তাহলে হচ্ছে এটা 12 মাইনাস 4/3 আবার 12 প্লাস 4/3, তাহলে 3 কাটা, দেন এটা থাকে 8/16, 1/2। তাহলে এটার ভ্যালু হবে 1/2। খুবই সিম্পল একটা ম্যাথ। ঠিক আছে, এখন আমরা 23 নম্বর ম্যাথটি করব। 23 নম্বর ম্যাথে বলেছে যে cosec a minus cot a is equal to 4/3। তাহলে প্রমাণ করো
cosec a plus cot a মানে cosec a plus cot এর ভ্যালু বের করতে বলছে। তো আমি এখান থেকে ম্যাথটা শুরু করব না, আমি শুরু করব, আমরা তো জানি যে একটা ফর্মুলা জানি ত্রিকোণমিতির, যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এটা তো আমরা জানি, এখান থেকে আমরা ডিরাইভ করব। কেন এটা এখনই বলতেছি, আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এখন এই সূত্রটার দিকে তুমি যদি ভালো মতো তাকাও তাহলে দেখবা যেটা a স্কয়ার এটা হচ্ছে b স্কয়ার, দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি এটা ফর্মুলা ফেলতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b তে, দ্যাট মিন্স cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a। এই ফর্মুলায় ফেলার জন্য আমরা এখান থেকে ম্যাথটা শুরু করেছি। তো আমরা আমাদেরকে ভ্যালু দেয়া আছে যে cosec a minus cot a is equal to 4/3, that means cosec a plus cot a into 4/3 is equal to 1। এখন আমার cosec a plus cot এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি এটা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমি ভ্যালুটা পেয়ে যাব। cosec a plus cot a is equal to, এটা উল্টে যাবে, 3/4। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। খুবই সিম্পল একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। এখন আমরা 24 নম্বর ম্যাথ করব। 24 নম্বর ম্যাথে বলেছে যে cot a is equal to b by a হলে a sin a minus b cos a by a sin a plus b cos a কত? তাহলে আমি জিনিসটা উঠাই, cot a is equal to b by a, ঠিক আছে? আচ্ছা, এটা যদি এমন হয় তাহলে আমি cot কে ভাঙাতে পারি। cot কে আমি কিসে ভাঙাতে পারি? cos a by sin a is equal to b by a, ঠিক আছে? আচ্ছা, এখন আমার কোশ্চেনের দিকে তাকাতে হবে। কোশ্চেন আমাকে হেল্প করবে এই ম্যাথটা করার জন্য। তো আমার এখানে রয়েছে cos a হচ্ছে উপরে আছে, তাই না? cos a হচ্ছে উপরে আছে, sin a হচ্ছে নিচে আছে। আমি কোশ্চেনে দেখতে পাচ্ছি sin a উপরে আছে এবং sin a এখানে উপরে রয়েছে, এই পাশে sin a রয়েছে, ঠিক আছে? তো আমি এখন যদি না উল্টাই তাহলে কিন্তু আমি sin a কে উপরে আনতে পারবো না। তো এই জন্য আমি এই জিনিসটাকে উল্টে দিব, দ্যাট মিন্স sin a বাই cos a। এটা যদি আমি উল্টাই তাহলে আমার এই জিনিসটা উল্টাতে হবে, এই পাশেরটা উল্টাতে হবে, তাহলে a বাই b, ঠিক আছে? এখন আমি আবার কোশ্চেনের দিকে তাকাই। কোশ্চেনের দিকে যখন আমি তাকাবো তখন আমি দেখতে পাই যে এই sin এর আগে একটা a আছে, ঠিক আছে? এবং cos এর আগে একটা b আছে। তাহলে আমি sin a এবং cos a কে sin a কে a দিয়ে গুণ করব এবং cos a কে b দিয়ে গুণ করব। এই পাশে যদি গুণ করি তাহলে সেম ভাবে আমার এই পাশেও গুণ করতে হবে। তাহলে sin এর সাথে a গুণ করি এবং cos এর সাথে b গুণ করি, দ্যাট মিন্স a এর সাথে a গুণ হলে a স্কয়ার, b এর সাথে b গুণ হলে b স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আবার কোশ্চেনের দিকে তাকাই। কোশ্চেনে a sin a minus b cos a রয়েছে এবং a sin a plus b cos a রয়েছে, দ্যাট মিন্স তোমাকে বিয়োজন যোজন করতে হবে। কোশ্চেন তোমাকে বারবার বলে দিচ্ছে যে তুমি কিভাবে কি করবা। তো অলওয়েজ যখন একটা ম্যাথ দেখবা, অলওয়েজ কোশ্চেনে কি চেয়েছে সেই জিনিসটার দিকে নজর রাখবা, তাহলে তোমার জন্য ইজিয়ার হবে ম্যাথটা সলভ করার জন্য। এখানে যদি a sin a plus b cos a থাকতো তাহলে আমি যোজন বিয়োজন করতাম, কিন্তু এখানে যেহেতু মাইনাস রয়েছে এজন্য আমি বিয়োজন যোজন করব, ঠিক আছে? আগে বিয়োজন করব তারপর যোজন করব। তাহলে বিয়োজন যোজনের ক্ষেত্রে a sin a, আবার নিচে আবার a sin a, এখন আমি বিয়োগ করব, বিয়োজন b cos a প্লাস b cos a, ঠিক আছে? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার, তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা a স্কয়ার কেন? কারণ a sin a মানে হচ্ছে a স্কয়ার, a sin a মানে হচ্ছে a স্কয়ার, b cos a মানে b স্কয়ার, b cos a মানে b স্কয়ার। সো আমার কাঙ্ক্ষিত যে ফলাফল এটার ভ্যালু হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার।
আশা করি আজকে যে ম্যাথগুলো করিয়েছি প্রত্যেকটা ম্যাথ তোমরা ইজিলি বুঝতে পেরেছো। যদি তোমরা মনোযোগ দাও, কোনো বেসিক যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আশা করি তোমরা যদি প্রথম ক্লাস থেকে দেখো আমার প্লে লিস্টের, তাহলে আশা করি কোনো ম্যাথই বুঝতে সমস্যা হবে না, বিকজ আমি প্রত্যেকটা ম্যাথেরই হচ্ছে সূত্রগুলো আগে থেকেই করে রেখেছি, বেসিকগুলো আগেই আলোচনা করেছি। সো প্রত্যেকটা বেসিক হচ্ছে প্রত্যেকটা ম্যাথে লাগছে, দরকার পড়ছে। সো এই জন্য বেসিক ক্লাসগুলো অবশ্যই করবা, দেন হচ্ছে আমাদের যেই প্রশ্ন সলভের যে ক্লাসগুলো এই জিনিসগুলো করবা। সো এতক্ষণ এক্সপেরিয়েন্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।